প্রথম আকাশে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আকাশের দরজায় নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? আমি জিবরাইল। সঙ্গে কে? আমার সঙ্গে রয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা বন্ধ থাকে না খোলা থাকে? প্রথম আকাশের দরজা বন্ধ ছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নক করলেন, দরজা খুলে দেওয়া হলো। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে প্রবেশ করলেন। দেখতে পাইলেন শাহী সিংহাসন জুড়ে জ্যোতিষময় এক মহাপুরুষ বসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিরে আপনি চিনেন? নবীজি বললেন, আমি কেমনে চিনবো? আমি তো এখানে কোনোদিন আসি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হইলেন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রথম আকাশে দেখা হলো, সালাম কালাম হয়ে গেল। এরপরে দ্বিতীয় আকাশে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুলাকাত। পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ষষ্ঠ আকাশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। সপ্তম আকাশে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। দেখতে পাইলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সিঁড়ির সাথে ট্যাক লাগিয়ে বসা। লক্ষ লক্ষ মাসুম বাচ্চা বাচ্চি ইব্রাহিমের চারিদিক দিয়ে ঘোরাফেরা করতেছে, ইব্রাহিমের চারিদিক দিয়ে তওয়াফ করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সকল মাসুম বাচ্চাদেরকে খোদার নামের তাসবিহগুলো শিখাইতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।